আমার মহাভাবে হয়ে ঠাকুরে সদায় উতল তরঙ্গ দরিয়া মহা আমার মহা ভাবের মাতাল সদা হরিনামে যদি মত্ত হতে হয় গাঁজা ভাঙ ধূপচার নেশা মাগো কেটে যায়। আর হরিনামের নেশা যদি কারো একবার হয় এই নেশা ছুটে না। এই নেশা হয়েছিল কার? আমার অশ্বিনী গোলক মহানন্দ তারক হীরামন। আমার অশ্বিনী আমার হীরামন জলে স্থলে আকাশে বাতাসে লতায় পাতায় ধুলিকণার মাঝে আমার হরিকে দর্শন করে যেদিকে তাকাতেন হরিময় দেখতেন। এই দেহ মন প্রাণের মাঝে হরিকে বসিয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে আমার অশ্বিনী বললেন, ও হরি, আমার এই দেহ মন যদি আমি তোমার ওই যুগলে সঁপে দিও বাবা, তোমাতে আমাদের তো আর ভেদাভেদ থাকতে পারে না। তুমি আমার, আমি তোমার। ও ঠাকুর, আমি তোমার ওই যুগল সেবা করতে পারবো না, আমি তোমার সাধন ভজন করতে পারবো না। তুমি আমি যদি একাকার হয়ে যাই, তুমি আমি যদি একাকার হয়ে যাই, ও ঠাকুর, ইচ্ছে যদি হয় তুমি এসে আমার ভজন অনুরাগের ঘরে গিয়ে আমার এমন কথা। একমাত্র অনুরাগী ভক্ত হলে তখনই বলা যায়। আমিত্ব স্বামিত্ব সকলে কিছু ত্যাগ করে যদি বলা যায়, ও ঠাকুর, ও দীনবন্ধু হরি, আমি তো তোমার ওই যুগলে আমাকে সমর্পণ করে দিয়েছি। আমি তো আর আমার মধ্যে না। আমার অশ্বিনী বললেন, সমার্পিত দেহ মম আমিত্ব কিয়া, আমিত্ব স্বামিত্ব হরি সর্বমূলাধার। আমিত্ব স্বামিত্ব সকলই তো তোমার ওই যুগলে ছেড়ে দিয়েছি। হে দীনবন্ধু, আমি তোমার সাধন ভজন করতে পারবো না। আমার ভাইয়ের ঘরে গিয়ে বললেন, আমার এক চাকর আছে ভাই, এই মনের ভাব জেনে সে কার্য করে। হারে আমার নফর দেখি না। অশ্বিনী কি বললেন, আমার এক নফর চাকর আছে ভাই। আমার ঠাকুর আবার কখনো ভক্তের চাকর হয়? ভক্তের চাকর হয়ে ভক্তের বোঝা মাথায় নিয়ে ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। এমন দয়াল, এমন দীনবন্ধু হরি আর হবে কিনা? তাই জগৎ পাগল করতে পাগল এলো পাগল দয়াল হরিচাঁদ প্রেমান। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল,
জগৎ পাগল হয়েছে হরি নামে প্রেমে। বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জায়গায় সকল দেশে আমার হরির চাঁদের ভক্ত যারা, তারা প্রেমানন্দে বাহু তুলে হরি নাম করছে। জগৎ যদি পাগল না হবে তাহলে ভক্ত এত পরিশ্রম করে অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে ভক্ত সেবার কাজে লাগায়। আবার এমনও অর্থ আছে সেই অর্থ কখনো ভক্ত সেবায় কোনো ভালো কাজে লাগে না, অর্থ অনর্থের মূল হয়ে যায়। এই জগতে আমার ঠাকুর কি মধুমাখা হরি নাম আনলেন, যে নাম করলে ভক্তের দুটি নয়ন ধারাবাহিত হয়। মহাভাবের মাতাল সদাই হরি গুণ রতন কিনে মহাভাবের মাতাল সদাই সদাই হরি গুণ সাধুর দোকানে ভক্তি
ও বড় বড় সুযোগ পেয়েছ ও কেন বসে রয়েছ একবার হরি বলে বাহু বাহু তুলে আনন্দে আনন্দে নাচো বড় বড় সুযোগ পেয়েছ মনে কেন কেন বসে রয়েছ হরি বলে বহু বাহু তুলে আনন্দে আনন্দে নাচো মানব জনম বড় দুর্লভ জনম এত সুন্দর মানব জনম পেলাম ও বাবা জানি না এই জগতে এসে আমরা কে কতটুকু ভালো কর্ম করছি জানি না এই জগতে আবার কতবার আসতে হবে কর্মফল ভোগ করার জন্য মৃত্যুর পরে আর কিছু থাকে না এই জগতে যদি আমি ভালো কর্ম করি আমার ভালো ফল হবে যদি আমি কোনো ভুল কাজ করি একটা গ্রাম্য সালিশ হয় সেখানে আমার বিচার হবে না জানি যে দীনবন্ধু হরি তোমায় দয়া করে এই জগতের বুকে বুকে পাঠালে তুমি এই জগতে আসার জন্য কত না ঠাকুরকে বলেছো ও ঠাকুর ও দীনবন্ধু তুমি আমায় ওই মায়া ধামে পাঠিয়ে দাও কিন্তু এই মায়া ধামে এসে প্রতিনিয়ত আমরা ভুল পথে চলছি ভুল কাজ করছি যখনই না ভুল করি বলি হে ঠাকুর আমার বড় ভুল হয়েছে তুমি আমায় ক্ষমা করে দিও কিন্তু যদি কখনো একটু ভালো কর্ম করি তখন তোমার ঠাকুরকে স্মরণ করি না যখন আপদ বিপদে পড়ি তখন যখন আর চলার পথ হারিয়ে যায় তখন বলি হে ঠাকুর তুমি বিনা গতি নাই শেষের কান্ডারি আমার দীনবন্ধু হরি যিনি আমার ঠাকুর এই জগতে ভক্তের কাছে কিছুই চাইনি আমরা এই জগতে এসে সদা সর্বক্ষণ দুটি হাত বাড়িয়ে বলেছে হে ঠাকুর আমায় ঘর দাও বাড়ি দাও সংসার দাও সন্তান দাও না চাইতে তো সবই দিলেন এত সুন্দর পরিপূর্ণ দেহ এর চাইতে দামি কিছু আর হয় না এর চাইতে সুন্দর দামি কিছু আর হয় না তাতেও আমরা সুখী হলেম না
আর আমার ঠাকুর কি বললেন, এই ভক্তের কাছে কাঙাল হয়ে বললেন, ও ভক্ত, ভক্ত রে, চাই না আমি সোনার সিংহাসন, আমি ভক্তের হৃদয় মাঝে একটু জায়গা পেলে, ভক্তের হৃদয় আসনে যদি একটু জায়গা পায়, ভক্ত যদি দুটি নয়ন জলে আমায় একটু ভক্তি করে, আমায় সাধন ভজন করে, আমায় একটু, তাহলে আমার ঠাকুর খুশি। তাই আমার ঠাকুর ভক্তের কাছে কি চাইলে, ঠাকুর বললে, ভক্ত আমার মাতা পিতা এই ভক্ত আমার, ভক্ত আমার গুরু, ভক্ত জনা ওরে নাম রেখে কল্প তরুরে, ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু, ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্প তরুরে, এই ভক্ত যদি খাওয়ায় আমার, সেই দিন আমি, সেই দিন আমি অচল হলে আমি নিজে বৈঠা, নিজে বৈঠাবা ভক্ত যে খাওয়ায় আমার, সেদিন আমি খাই এই ভক্তের তরি অচার হলে আমি নিজে বৈঠাবা এই ভক্তের কাছে আমি সাজি সাজি কাঙাল, এই ভক্তের কাছে আমি সাজি সাজি কাঙাল, ভক্তের তরি আমি ভক্তের কাছে আমি সাজি ভক্তের তরি, এই ভক্তের তরি বই চিরকাল
ভক্তের তরি বয়ে যায়। আমরা যত ভুল করি আমার ঠাকুরের যুগলে সঁপে দিই। কখনো কি ভেবেছি ও ঠাকুর, আমার পাপের বোঝা তো তোমার ওই মাথায় তুলে দিয়ে তুমি কি বইতে পারবে? আমাদের সন্তানের জন্য আমরা যেমন ভাবি আমার ঠাকুর অগণিত সন্তান এই জগতের বুকে, এমন কাঙাল দরদি আর কেহ হবে না। সংসারের জ্বালা, সংসারে তুমি যতক্ষণ দিতে পারবে ততক্ষণ তোমায় চাইবে, যতক্ষণ তুমি সংসারের কর্ম করতে পারবে ততক্ষণ তোমায় চাইবে। সংসার যখন তোমায় ছেড়ে দেবে, আমার দীনবন্ধু হরি, আমার নিতাই এই দরবারে, আমার নিতাই আমার গৌরের দরবারে কোনো অর্থের দরকার হয় না। ওই চরণ তরিতে যেতে হলে একমাত্র ভক্তের চরণ ধুলি ভিন্ন আর সেখানে যাওয়ার কোনো কড়ি থাকে না। আরে বড় বড় সুযোগ পেয়েছ, কেন বসে রয়েছ? আমার হরি বলে সবাই মিলে বাহু তুলে বাগান ভরে একবার হরি বল, হরি বল, হরি বল, একবার হরি বল। বাহু তুলে আনন্দে আনন্দে নাচো, ও মনে বড় বড় সুযোগ পেয়েছ। ওরে কেন কেন বসে রয়েছ? হরি বল, হরি বল, হরি বলে বাহু বাহু তুলে আনন্দে আনন্দে নাচো। হরি ভক্তের কাছে প্রেম ধরে যত, হরি ভক্তের কাছে প্রেম ধনে যাচ্ছে,
নিতাই চাঁদ যিনি নিতাই চাঁদ যিনি মহানন্দ চাঁদ তিনি দয়াল 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 নিতাই চাঁদ যিনি মহানন্দ চাঁদ তিনি সেই বুঝি না গরে নগরে এসে দেয় হরি ধনি এবার ডোবাইল ডোবাইল ডুবলো না এবার ডুবাইল ধনী মানি ডুবিল না তাই উতল তারঙ্গ দরিয়ায় এবার ডুবা এবারে ডুবাইল ধনী মানি অমনস্যরে ও
এবারে ডুবাইল ধনী মানি এবারে ডুবাইল ধনী মানি এবারে ডুবাইল ধনী মানি ও সিনি ডুবল না তাই ডুবাইল ধনী মানি আমার সিনি ডুবল না তাই ওই আমার সিনি ডুবল না তাই ডুবাইল ধনী মানি ও সিনি ডুবল না তাই শান্তি হরি গুরু হরিব 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 হরিব